তো তুমি একটু বলো তোমার সাথে কিভাবে আর কি আমার কন্ট্যাক্ট হলো আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা কাউচ সার্ফিং অ্যাপ দিয়ে হয়েছে। আচ্ছা। ওটা হচ্ছে একটু যারা ট্রাভেলার্স হয়, যাদের ভালো ট্রাভেলিং করতে ইচ্ছে করে, নট ট্যুরিস্ট, দেয়ার ইজ এ ডিফারেন্স। তো তারা হচ্ছে অবভিয়াসলি যারা ট্রাভেল করে অনেক বেশি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে, আর সবসময় কোনো হোটেলে থাকা অনেক কস্টলি হয়ে যায়। হুম। তো যেটা অ্যাভয়েড করার জন্য ইউ ক্যান স্টে অ্যাট আনাদার পার্সনস হাউস। হুম। আর যেহেতু তুমি আরেকজনকে থেকে থাকতে দিচ্ছ, তুমিও আরেকজনের বাড়ি থাকতে পারো। হুম। ও আমার ওয়াইফ চলে এসছে ওখানে। ও, তো এই ভাই হচ্ছে বাঙালি অ্যাকচুয়ালি। তো আমিও আর কি অবাক হয়ে গেছিলাম যে এই বাঙালি আর কি কাউচ সার্ফিং হোস্ট অ্যাকচুয়ালি। তো ভাইয়ের নাম হচ্ছে অনুভব, আর উনি অ্যাকচুয়ালি চাকরি করে, এখানে জব করে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে, আর লাস্ট 5 ইয়ার্স ধরে হায়দ্রাবাদে আছে। আর ওনার সাথে কালকে মিট করে খুবই ভালো লেগেছে, এবং ওনার আন্টিও খুব ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো আর হায়দ্রাবাদে এমনি যদি কেউ আসে, তো এখানে মানে কাভার করার মতো কী কী আছে প্লেস, মানে খাওয়ার জন্য আর প্লেস টু ভিজিট, মানে ফেমাস প্লেস। তো খাওয়ার জন্য তো অনেক, প্রথমত হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক ফেমাস। হ্যাঁ, ওটা মানে ওটা তো সবাই জানে, হায়দ্রাবাদি সবাই বিরিয়ানি জানে, সবাই কারণ ফেমাস। ওটা অনেক মানে সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ। কিন্তু অনেক ফেমাস প্লেস যেখানে, এখানে চায়ের অনেক শখ আছে, অনেক লোকেরা অনেক রাতারাত অবধি চা খাওয়ার জন্য আসে। আচ্ছা। মানে দোসাও অনেক রকমের দোসা পাওয়া যায়, মানে আচ্ছা। মাটন দোসা থেকে শুরু করে চিকেন দোসা, মানে অনেক ডিফারেন্ট ভ্যারাইটিস এর দোসা আচ্ছা। পাওয়া আচ্ছা। যায়, বড় বড় দোকান আছে। হুম। আর এখানে তো নবাবো কা শহর, মানে আচ্ছা, নিজামদের তার শহর। মানে কি তুমি সাজেস্ট করছো যে 2 to 3 days ইজ এনাফ ফর হায়দ্রাবাদ? ইয়া, ও, এটা আমার ফার্স্ট টাইম। হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার। যদি কেউ মানে কাউচ সার্ভিং এর থ্রু দিয়ে যদি কোনো কাউকে মানে করতে যায়, কিভাবে করবে? মানে অনেকে অডিয়েন্সের মধ্যে একটা তো ডাউট থাকে ব্যাপারটা। প্রথমত অ্যাপটা ডাউনলোড করতে হবে, কাউচ সার্ভিং এর। কাউচ সার্ফিং অ্যাপ। হ্যাঁ। ওটা হচ্ছে নর্মালি কোনো কিছু অ্যাপ্রুভাল কিছু লাগে না, ডাউনলোড করতে হবে। আর নিজের বায়ো দিতে হবে, নিজের ইন্ট্রোডাকশন দিতে হবে, তুমি কি করো, ট্রাভেল করতে কি পছন্দ করো, কি আচ্ছা। করো, যাতে লোকজন আরো বুঝতে পারে তুমি কি করো আর ট্রাস্ট করতে পারে। একদম। আর একবার তুমি রেফারেন্স নিতে হয়, মানে ধরো তুমি এখানে আমার সঙ্গে থাকছো, আমি তোমাকে যদি রেফারেল দিই, তাহলে লোকজন বুঝতে পারবে যে হ্যাঁ, এই জেনুইন পারসন। কারণ যেহেতু কোনো অ্যাপ্রুভাল নেই, একদম বলা যায় না একদম যে একদম কে ভালো কে একদম খারাপ। একদম একদম আর নিজের বাড়িতে আসতে দিচ্ছ, একদম একদম ইউ নিড আ লিটল বিট অফ রেফারেন্স। একদম 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 লাগে। একদম। বন্ধুরা, হায়দ্রাবাদে এসছি অলরেডি কালকে। তো আজকে আমার হায়দ্রাবাদের সেকেন্ড ডে। তো আমি আজ হায়দ্রাবাদে এখানে একটা হোস্টের বাড়িতে আছি। তো হোস্টের বাড়িটা অ্যাকচুয়ালি কেমন, আর হোস্টের সাথে তোমাদেরকে আমি আলাপ করাবো। আমার সাথে হোস্টের কীভাবে আলাপ পরিচয় হলো, আর সব কিছুই তোমাদেরকে আমি জানাবো। তার আগে দেখাই এই হোস্টের বাড়িটা অ্যাকচুয়ালি কীরকম। কারণ আমি যে হায়দ্রাবাদে যে হোস্টের বাড়িতে আছি, এটা হচ্ছে হোস্টের বাড়ি। তো আমি এখন কলিং বেলটা বাজাবো। হ্যালো। হ্যাঁ, এটা হচ্ছে আমার আর কি হোস্ট আর কি হায়দ্রাবাদে। তো তোমার নামটা একটু বলে দাও দর্শক বন্ধুদের। আমার নাম অনুপম মুখার্জি। আচ্ছা। আমি তো মোটামুটি 6 বছর ধরে এখন হায়দ্রাবাদে আছি। আচ্ছা, তো তোমার সাথে আমার কিভাবে কন্ট্যাক্ট হলো সেটা যদি একটু বলো অডিয়েন্সকে। হ্যাঁ, নিশ্চয়ই। তো এটা হচ্ছে কাউচ সার্ফিং অ্যাপ দিয়ে হয়েছে। আচ্ছা ভেতরে আসো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ভেতরে আসো। এটা হচ্ছে ওনার আর কি ঘর, আর আমি এখানটায় আছি, এই যে এই বেডটায় আছি। আর উনি এখানে থাকেন অ্যাকচুয়ালি। তো তুমি চলে আসো একটু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো বসি তাহলে। হ্যাঁ, একটু বসে যাও, এখানটা বসে যাও। তো তুমি একটু বলো তোমার সাথে কিভাবে আর কি আমার কন্ট্যাক্ট হলো আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা কাউচ সার্ফিং অ্যাপ দিয়ে হয়েছে। আচ্ছা। ওটা হচ্ছে একটু যারা ট্রাভেলার্স হয়, যাদের ভালো ট্রাভেলিং করতে ইচ্ছে করে, নট ট্যুরিস্ট, দেয়ার ইজ এ ডিফারেন্স। তো তারা হচ্ছে অবভিয়াসলি যারা ট্রাভেল করে অনেক বেশি ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে, আর সবসময় কোনো হোটেলে থাকা অনেক কস্টলি হয়ে যায়। তো যেটা অ্যাভয়েড করার জন্য ইউ ক্যান স্টে অ্যাট আনাদার পার্সনস হাউস। আর যেহেতু তুমি আরেকজনকে থেকে থাকতে দিচ্ছ, তুমিও আরেকজনের বাড়ি থাকতে পারো। ও আমার ওয়াইফ চলে এসছে ওখানে। ও, তো এই ভাই হচ্ছে বাঙালি অ্যাকচুয়ালি। তো আমিও আর কি অবাক হয়ে গেছিলাম যে এই বাঙালি আর কি কাউচ সার্ফিং হোস্ট অ্যাকচুয়ালি। তো ভাইয়ের নাম হচ্ছে অনুভব, আর উনি অ্যাকচুয়ালি চাকরি করে, এখানে জব করে অ্যাকচুয়ালি হায়দ্রাবাদে, আর লাস্ট 5 ইয়ার্স ধরে হায়দ্রাবাদে আছে। আর ওনার সাথে কালকে মিট করে খুবই ভালো লেগেছে, এবং ওনার আন্টিও খুব ভালো। তো এই হচ্ছে ব্যাপার। তো আর হায়দ্রাবাদে এমনি যদি কেউ আসে, তো এখানে মানে কাভার করার মতো কী কী আছে প্লেস, মানে খাওয়ার জন্য আর প্লেস টু ভিজিট, মানে ফেমাস প্লেস। তো
খাওয়ার জন্য তো অনেক, প্রথমত হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক ফেমাস। হ্যাঁ, ওটা মানে ওটা তো সবাই জানে, হায়দ্রাবাদি বিরিয়ানি সবাই ফেমাস। ওটা অনেক মানে সব জায়গায় পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু অনেক ফেমাস প্লেস যেখানে এখানে চায়ের অনেক শখ আছে, অনেক লোকেরা অনেক রাত অবধি চা খাওয়ার জন্য আসে। আচ্ছা মানে দোসাও অনেক রকমের দোসা পাওয়া যায়, মানে আচ্ছা মাটন দোসা থেকে শুরু করে চিকেন দোসা, মানে অনেক ডিফারেন্ট ভ্যারাইটিস এর দোসা আচ্ছা পাওয়া আচ্ছা যায়, বড় বড় দোকান আছে। হুম আর এখানে তো নবাবো কা শহর, মানে আচ্ছা, নিজামদের তার মানে কি তুমি সাজেস্ট করছো যে 2 to 3 days ইজ এনাফ ফর হায়দ্রাবাদ? ইয়া ইনাফ ও খাওয়ার জন্য তো ইনাফ। হ্যাঁ, আর যদি সাইট সিন, সাইট সিইং হতে হয়, ইয়েটা অনেক ইম্পর্টেন্ট। রামোজি ফিল্ম সিটি, ফিল্ম সিটিটা অনেক ইম্পর্টেন্ট, ওটা পুরো দিন লেগে যায়। একদম একদম। অ্যাকচুয়ালি আমার টাইমটা ছিল না, আমি অ্যাকচুয়ালি শর্ট টাইম, আমি কালকে আবার তিরুপতি বেরিয়ে যাবো। তো আর কি এই ভাই বলেছিল যে রামোজি ফিল্ম সিটির জন্য, তো আমাকে টাইমটা শর্ট, আমি তোমাদের জন্য খাবারগুলো এক্সপ্লোর করছি। তো নেক্সট টাইম যখন হায়দ্রাবাদে আসবো তখন রামোজিটাও কভার করবো আর কি, টাইম নিয়ে আসবো আর কি। যাই হোক, খুবই ভালো লাগলো আর কি। আর তুমিও খুব ভালো অ্যাকচুয়ালি, এটা আমার ফার্স্ট টাইম। তো এই হচ্ছে ব্যাপার। যদি কেউ মানে কাউচ সার্ভিং এর থ্রু দিয়ে যদি কোনো কাউকে মানে করতে যায়, কিভাবে করবে? মানে অনেকে অডিয়েন্সের মধ্যে একটা তো ডাউট থাকে ব্যাপারটা। প্রথমত অ্যাপটা ডাউনলোড করতে হবে, কাউচ সার্ভিং এর, কাউচ সার্ফিং অ্যাপ। হ্যাঁ ওটা হচ্ছে নর্মালি কোনো কিছু অ্যাপ্রুভাল কিছু লাগে না, ডাউনলোড করতে হবে। আর নিজের বায়ো দিতে হবে, নিজের ইন্ট্রোডাকশন দিতে হবে, তুমি কি করো, ট্রাভেল করতে কি পছন্দ করো, আচ্ছা, যাতে লোকজন আরো বুঝতে পারে তুমি কি করো আর ট্রাস্ট করতে পারে। একদম। আর একবার তুমি রেফারেন্স নিতে হয়, মানে ধরো তুমি এখানে আমার সঙ্গে থাকছো, আমি তোমাকে যদি রেফারেল দিই, তাহলে লোকজন বুঝতে পারবে যে হ্যাঁ এই জেনুইন পারসন। কারণ যেহেতু কোনো অ্যাপ্রুভাল নেই, একদম 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 ভালো একদম 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 নিজের বাড়িতে আসতে দিচ্ছ, একদম একদম ইউ নিড আ লিটল বিট অফ রেফারেন্স। একদম 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 একদম। আর হচ্ছে যাই হোক, এই আমি আছি আর কি, আর এই রুমেই আছি মোটামুটি, এই রুমটাই আছি। এমনি ভালো, ওভারঅল এক্সপিরিয়েন্স আমার ভালো। আর তোমার কেমন লেগেছে বলো আমার সাথে মিট করে কালকের থেকে? খুব ভালো লেগেছে, না না, জেনুইন রিভিউ তো বলছি। আর এটা আমার ফার্স্ট টাইম কোনো ইউটিউবারকে মিট করছি। ও আচ্ছা, অনেকদিন ইচ্ছা, আমিও ট্রাভেল করি, অনেকই ট্রাভেল করি। হ্যাঁ, আর অনেক ডিফারেন্ট ট্রাভেলার্সকে মিট করেছি, আমাদের বাড়িতেও অনেক ডিফারেন্ট দেশ থেকে লোকজন থেকেছে। তো আমার অনেক ভালো লাগে ট্রাভেলার্সের সাথে কথা বলতে। আর এই ভাই কিন্তু বাইকার বেসিক্যালি অনেক অনেক দূর দূর অব্দি বাইক নিয়ে ট্রাভেলও করেছে, তাই তো? লাদাখ টু কন্যাকুমারী পুরো করিনি, কিন্তু হ্যাঁ মানে যেহেতু আমি চাকরি করি অত টাইম পাই না। হ্যাঁ, কিন্তু আমি হায়দ্রাবাদ থেকে একবার পুরো লখনৌ অব্দি গেছিলাম, তারপর ফিরে এসেছি বাইক নিয়ে পুরো। আচ্ছা, তারপরে মিডলে আমি যেরকম দিল্লি থেকে চণ্ডীগড় ওগুলো সব কভার করেছিলাম। তারপরে এখান থেকে গোয়াও গেছি বাইক নিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কন্যাকুমারী মানে হায়দ্রাবাদ থেকে গেছি, কন্যাকুমারী ব্যাক করেছি। তো এরকম টুকটাক এরকম মানে 4-5 দিন পেলেই আমি এরকম বেরিয়ে পড়ি বাইক নিয়ে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। যাই হোক, তোমার সাথে তোমাকেও খুব ভালো লেগেছে, এই হচ্ছে ব্যাপার, আমার ফার্স্ট টাইম। তো যাই হোক, আমি এখন যাব, এই ভাইয়ের সাথে তো তোমাকে কথাই বলালাম। তো গিয়ে আরও কিছু জায়গায় এক্সপ্লোর করবো। রাত্রেবেলা একটা জায়গায় যাব, ওখানে এই ভাই থাকবে আর কি, ওনার অ্যাকচুয়ালি জব হচ্ছে 9টা অবধি, 9টার পরেই আর কি শেষ হয়ে যাবে। তো এখন যাই, এখানকার ফেমাস হচ্ছে মান্ডি। হ্যাঁ, এখানকার অনেক ফেমাস, হ্যাঁ সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, তো মাটন মান্ডি এখানে পাওয়া যায়। না হায়দ্রাবাদ জল মানে বললেই আর কি বেসিক্যালি সবাই জানে বিরিয়ানি, এখানকার বিরিয়ানি ফেমাস। তো মান্ডিটা আমিও ফার্স্ট টাইম শুনলাম, আমিও ট্রাই করবো মান্ডিটা। আরাবিক ফুড, হ্যাঁ আরাবিক ফুড বেসিক্যালি দুবাই সাইডে বা এগুলো সব জায়গায় বেশি আর কি পপুলার আর কি। তো দেখি মান্ডিটা আমি এক্সপ্লোর করি, মান্ডিটা গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এখন মোটামুটি টাইম হয়ে গেছে এই অনুভবকে টাটা বাই বাই করে দেওয়ার। তো দুদিন ধরে অনুভবের বাড়িতে ছিলাম, আমার যে হোস্ট ছিল আর কি কাউচ সার্ভিসে। তো অনেক অনুভবকে জ্বালিয়েছি বেসিক্যালি, ওই হয়েছে গল্প। তো তোমার এমনি কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। হ্যাঁ, কালকে বলেছি, আরও বলছি, খুব ভালো লেগেছে। আর একটু সাপোর্ট করবে ইউটিউবের জন্য। আর খুবই কাউচ সার্ফিং ভালো হোস্ট, ভালো ইয়ে ছিল। তুমি হয়তো জানো না, আমি মানে আজকে এখান থেকে যাবো হচ্ছে তিরুপতি বালাজি দর্শন করবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই আর কি ব্যাপার। মানে কাশ্মীর টু কন্যাকুমারীর মধ্যে ম্যাক্সিমাম ট্রাই করছি যেগুলো আর কি কভার করার। যদিও বা আমার কাছে হায়দ্রাবাদের টাইম ছিল না, আমি শুধুমাত্র এখানে হাইলাইট করেছি শুধু বিরিয়ানিটা হায়দ্রাবাদে। কারণ আমি আবার শুনেছিলাম মান্ডিটাও খুব ফেমাস।
হ্যাঁ। যেটা বলছিলাম এটা একটা আরবিক ডিশ, ওটা মোস্টলি হচ্ছে 4 জন মিলে খায়, মানে এত বড় একটা ডিশ 4 জন মিলে আমি খায়। একা সোলো ট্রাভেল করছি, হ্যাঁ। আমার একার পক্ষে একটু চাপ হয়ে যাবে। এক্স্যাক্টলি। আমি এই মানে সিরিজে, হায়দ্রাবাদের সিরিজে ম্যাক্সিমাম আমি বিরিয়ানিটা দেখানোর মানে চেষ্টা করেছি আর কি। মানে ফার্স্ট দিন সাদা হয়ে গেছিলাম, ওই দিন বিরিয়ানিটা দেখিয়েছি, হ্যাঁ, কালকে বাওয়ার্চি গেলাম। হ্যাঁ হ্যাঁ। এরপরে নেক্সট যেদিন আসবো না হায়দ্রাবাদে যখন ট্রিপ করবো, তখন রামোজিটাও বাকি আছে, ওটা রামোজি বাকি আছে, মান্ডি বাকি আছে, আরো অনেক জায়গা আছে। হ্যাঁ, এবারে এই আর কি, আমি যেহেতু করছি এবার এট এ টাইম করতে গেলে অনেকটা টাইমও লাগে মানে একসাথে, তো সেই হিসেবে ব্যাপার যতটা পারি আর কি কভার করার চেষ্টা করছি আর কি। তো তোমার কি মানে ফাইনাল তুমি কি বলতে চাও শেষ, যে অডিয়েন্সের জন্য? অডিয়েন্সের জন্য বলতে চাই যে ওই দাদাকে সাপোর্ট করবে, আর চ্যানেলটাকে দেখবে, সাবস্ক্রাইব করবে একদম। আর হায়দ্রাবাদে আসুন, খুবই ভালো জায়গা, বাঙালি ভর্তি ভর্তি বাঙালি আছে এখানে। ইনফ্যাক্ট আন্ধ্রার ফিশ বলে না, সব এখান থেকেই যায়, মানে কলকাতায় যা ফিশ গুলো যায় এখান থেকেই যায়। হায়দ্রাবাদ মানে ওয়েদারটাও খুব ভালো, দারুণ ওয়েদার। শুধু এই ওই 3 মাস একটু গরম থাকে গরমের সময়, না হলে খুবই ভালো ওয়েদার, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যাই হোক, তোমাকে থ্যাংক ইউ আমাকে আর কি হোস্ট করার জন্য। টু ডেজ লাস্ট, তুমি আবার আসবে। একদম একদম। আর তুমি কলকাতায় গেলে অবভিয়াসলি ফার্স্ট আমার বাড়িতেই যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, হ্যাঁ, এক বছর একবার যাওয়াই হয়, তো একবার ভিজিট করেই নেবো ডেফিনেটলি। একদম একদম একদম। ঠিক আছে, তো এখানেই আমার হায়দ্রাবাদ সিরিজটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে তিরুপতি সিরিজ স্টার্ট হবে আর কি। তিরুপতিতে গিয়ে যে যে জায়গাগুলো এক্সপ্লোর করবো, ইনক্লুডিং তিরুপতি বালাজি টেম্পল, সেগুলো সেখান থেকে আর কি তিরুপতি সিরিজটা স্টার্ট হবে আর কি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কি করতে হবে তোমরা ভালো করেই জানো, তোমাদেরকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, দ্যাট মিনস তিরুপতি সিরিজের ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো।